আসুন আসুন, কি সৌভাগ্য আমার, একজন নোবেল জয়ীর সাথে কথা বলছি। তা উঠেছেন কোথায় লুকাত সাহেব? অর্থমন্ত্রী সাহেব উঠেছিল শেরাটনে। এয়ারপোর্টেই সর্বশান্ত হয়ে অর্থভাবে এখন নবাবপুরের নিবিলি হোটেলে আছি। এ কি, আপনার চোখ এত লাল কেন? অতিরিক্ত মদ্যপান করছেন বুঝি? দেখুন, অতিরিক্ত মদ্যপানে আমাদের চোখে লাল হয় না, কিন্তু ভালো মদ পাই। ওদের বললাম, ওরা বললো এটা বাংলা, এটা ইন্ডিয়া, মানে ফেন্সিডিল। যাক, ওটা খেয়ে ঘুমিয়েছি। হঠাৎ শুনি পাশে হইচই, কারা নাকি মেয়ে নিয়ে এসেছে। ওদের মধ্যে একজন নাকি পুলিশের লোক। সেদিন পেপারে একটা রিপোর্ট পড়লাম, বাংলাদেশে নাকি পুলিশের নারী কেলেঙ্কারিতে নেশা বেড়ে গেছে। দেখুন দাদা, অতীত মদ্যপানে আমাদের চোখে লাল হয় না, কিন্তু ভালো মদ পাইনি। ওদের বললাম, ওরা বললো এটা বাংলা, এটা ইন্ডিয়া, মানে ফেন্সিডিল। যাক, ওটা খেয়ে ঘুমিয়েছি। হঠাৎ শুনি পাশের রুমে হইচই হইচই, কারণ নাকি মেয়ে নিয়ে এসেছে। এদের মধ্যে একজন নাকি পুলিশের লোক। সেদিন পেপারে একটা রিপোর্ট পড়লাম, বাংলাদেশে নাকি পুলিশের নারী কেলেঙ্কারিতে নেশা বেড়েছে। নো কমেন্ট স্যার। ওকে, যা বলছিলাম, তারপর আবার ঘুমোবার চেষ্টা করেছি। হঠাৎ শুনি গুলি ও বোমার শব্দ। শুনলাম একজন সরকারি মাস্তান না জুয়ার টাকার সাথে টেন্ডারের টাকা মিলিয়ে ফেলেছে। কিছুতেই আলাদা করা যাচ্ছে না। এখন এটার ভাগ বাটোয়ারা নিয়ে মহল্লা উপদলীয় কোন্দল হচ্ছে। এগুলোর ঝামেলায় ঘুমাতে পারিনি। নিরিবিলি নাম দেখে হোটেলে উঠলাম। আমার যৌক্তিক প্রত্যাশা ব্যর্থ হয়েছে। নোবেল পাওয়ার আগে একবার বাংলাদেশে আসতে পারলে আমার তত্ত্বটা পাল্টে লিখতাম। অযৌক্তিক প্রত্যাশা, এখনো কোনো যৌক্তিক প্রত্যাশাই চলে না। এতেই চোখ এত লাল হয়ে গেল। এত লাল হয়েছে গাড়ির ধোঁয়ায়। এত লাল হয়েছে গাড়ির ধোঁয়ায়। আসার আগে গুলিতে 1 ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে ছিলাম। ধোঁয়ার আর আবর্জনার গন্ধে রাতে খানিকটা বমি করেছি। আহারে, আগে বলতেন পুলিশ ফিরে দিতাম, এসকর্ট করে নিয়ে আসতো। আমরা মন্ত্রীরা যারা রাস্তায় চলি, তারা তত কোনো অসুবিধাই বোধ করি না। মনে হয় নিউ ইয়র্ক বা শিকাগোতে চলছি। যাই হোক, এবার আসল কথায় আসি। বাংলাদেশের অর্থনীতি সম্বন্ধে আপনি কতটা আশাবাদী? আমি যে কোনো দেশের চাই, বাংলাদেশ সম্বন্ধে খুবই অতিরিক্ত আশাবাদী, এমনকি ইউরোপ যুক্তরাষ্ট্রের চেয়েও। খুব চমৎকার কথা তো। কেন বলুন অতিরিক্ত আশাবাদী? যৌক্তিক প্রত্যাশা থেকে অতিরিক্ত শব্দটা ব্যবহার করেছি। আমি বাজার অর্থনীতির মানুষ। আমার গুরু মিল্টন ফ্রিডম্যান, যিনি জীবিতদের মধ্যে সবচেয়ে আলোচিত অর্থনীতিবিদ। আমি মনে করি অর্থনৈতিক এজেন্ট তথা মানুষ মুক্ত বাজারে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। এদেশের মানুষ শুধু স্বাধীনভাবে নয়, অতিরিক্ত স্বাধীনভাবে কাজ করছে। যার যাচ্ছে তাই করছে, যা ইউরোপীয় বা আমেরিকানরাও পারে না। এজন্য আপনাদের মধ্যে অতিরিক্ত সম্ভাবনা দেখছি। আমি অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ বিরোধী। আপনার দেখছি শুধু অর্থনীতি নয়, সর্বত্র সরকারি হস্তক্ষেপ তুলে দিয়েছেন। শুধু টেলিভিশন আর নির্বাচন ছাড়া যার যে খুশি খুন, ধর্ষণ, চুরি, অপহরণ করছে, সম্পদ দখল করছে, কোথাও সরকারি হস্তক্ষেপ নেই। আপনার এই কথার সাথে আমি একমত নেই। কিছুদিন আগে আমার গাড়ির গ্যাস চুরি হয়ে যায়, পুলিশ এটি ধোলাই খাল থেকে উদ্ধার করে। কিছুদিন আগে একজন যুগ্ম সচিবের একটি কুকুর অপহরণ করা হয়। যুগ্ম সচিবের একটি কুকুর অপহরণ করা হয়। গোয়েন্দা পুলিশ বিশেষভাবে এর দায়িত্ব নিয়ে মাত্র 4 দিনের মাথায় এই কুত্তাকে উদ্ধার করে। লক্ষ লক্ষ দরিদ্র মানুষ গ্রাম থেকে শহরে এসে বস্তি বানিয়ে সরকারি সম্পত্তি দখল করে। মাঝে মাঝে পুলিশ ম্যাজিস্ট্রেটে সরকারি হস্তক্ষেপ বুলডোজার দিয়ে তাদের উচ্ছেদ করা হয়। সুতরাং সরকারি হস্তক্ষেপ আমরা তুলে দিয়েছি, এটা কথা ভুল। মানব কল্যাণমূলক কাজে আমরা সরকারি হস্তক্ষেপ বজায় রেখেছি। আমি দুঃখিত, আসলে একটা কথা আমি ভুলে গিয়েছিলাম।
বিশ্ব ব্যাংক বাংলাদেশের প্রসঙ্গে উঠলেই সরকারি খাতে লোকসানের কথা বলে। এদেশের সরকারি খাত বছরে নাকি 2 থেকে 2,500 কোটি টাকা লোকসান দেয়। লোকসানে অবশ্য সরকারি হস্তক্ষেপ খুবই দক্ষতাই মুক্ত বাজারের মূল খা। ধন্যবাদ স্যার মুক্ত বাজারের কথা বলাই। ওটা আপনি ফ্রিডম্যান বা ক্লাসিক্যালদের তত্ত্ব হলেও তাদেরকে আমি বেশি খ্যাতি অর্জন করেছি বাংলাদেশে। আমার জন্য এদেশে মুক্ত শব্দটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা অহরহ সরকার স্লোগান বলছি, 2000 সালের মধ্যে এ করব, 2020 সালের মধ্যে এ করব, 2025 সালের মধ্যে নিরক্ষরতা মুক্ত করব, 2030 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ করব, যক্ষ্মা মুক্ত করব, পোলিও মুক্ত করব। আমাদের দলের একজন মেয়র পদপ্রার্থী বলেছিলেন তিনি নির্বাচিত হলে ঢাকা বিরোধী দলীয় প্রার্থীদের বের করে দিবেন, অর্থাৎ ঢাকাকে হানি মুক্ত করবেন। দুঃখের বিষয় পরে তিনি ফেল করেছিলেন। ইদানিং তিনি সরকারি লোক হলেও সরকারের বিরুদ্ধে মাঝে মাঝে পরিবহন ধর্মঘট ডাকেন এবং রাস্তাঘাট মুক্ত করেন। বজায় পরিবেশকে শব্দ ও ধুমুক্ত করেন। সরকারি দলের ছাত্র নেতা বলেন দেশকে খাড়া মুক্ত করব, দেশকে পিনাকি মুক্ত করবেন, দেশকে আরো নেতা মুক্ত করবেন, দেশকে বেকারত্ব মুক্ত করার লক্ষ্যে প্রায় 40,000 যুবক এখন থাইল্যান্ড জঙ্গলে মুক্তির দিন গুনছে। পরে অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে 10,000। আমাদের এক বড় সাইড ছাত্র নেতা বলেছেন প্রধান বিরোধী দল আমি 20 বছরেও ক্ষমতায় আসতে পারবেন না, অর্থাৎ ক্ষমতা হবে বিরোধী দল মুক্ত। আর দিকে বইছে আজ উন্নয়নের জোয়ার, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, অর্থাৎ দেশ অনুপ্রতির ভাটা মুক্ত। আর কত বলবো, যেদিকে তাকাবেন সর্বত্রই দেন শুধু মুক্ত 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 মতো ঝলমল করছে। আমরা মুক্ত বাজারে সার্থক বাস্তবায়ক। সেজন্যই তো আমি এত গর্বিত। আমার গবেষণার আরেকটা দিক যুক্তিসহতা প্রত্যাশা, রেশনাল ইরিপিটেশন, সেটা প্রতিফলন ও রাস্তাঘাটে কম দেখতে পাচ্ছি না। শুধু রাস্তাঘাট নয়, রাজনীতি, প্রশাসন, সরকার সর্বত্রই যুক্তিসঙ্গত প্রত্যাশা ফেটে উঠছে। ধরুন না কিছুদিন আগে আমি ঋণ খেলাপি চোর বলেছি, এটাও ছিল তাদের যুক্তিসঙ্গত প্রত্যাশা। আপনি ট্রাফিকের কথা বললেন, এখানে কলেজ ভার্সিটিতে স্টেশন জ্যাম আর সেক্রেটারিয়েট ফাইল জ্যাম হলে রাস্তাঘাট কেন ট্রাফিক হবে না? আমি বলেছি সরকার বড়ই অদক্ষ এবং সে অর্থনীতিতে সৃষ্টি করে অভূতপূর্ব অসন্তোষজনক প্রভাব। এ জাতীয় কথা শোনাও আপনাদের যৌক্তিক প্রত্যাশা? আপাতত নো কমেন্ট। পার্টি মিটিং এ একটু আলাদা করে বলতে চাই, এ কি বিরোধ চলে গেল যে? এটাই তো বাংলাদেশের যৌক্তিক প্রত্যাশা।